ছুটির দিন মানেই বেশিরভাগ বাড়িতে হয় মাছ নয় মাংস, কখনো কখনো দুটোই। কিন্তু ছুটির দিনে আমার বাড়ির স্পেশাল হলো বিভিন্ন ধরনের নিরামিষ রান্না। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সবার প্রথমে 1 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি। আর জাল দিতে দিতে এভাবে মালাইগুলো তুলে রাখবো। এই যে মালাইটা তুলে রাখছি, এটা কিন্তু এই রেসিপিতেই ব্যবহার হবে। দুধটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, তারপরে যে সরটা পড়েছে সেটাকেও তুলে রাখছি। এবারে দিয়ে দেব লেবুর রস। কিছুই নয়, এতক্ষণ পর্যন্ত ছানা তৈরির রেসিপিই হলো। মালাইটা অল্প অল্প করে তুলে রাখা দেখানোটা আসল উদ্দেশ্য ছিল। দেখুন কতটা মালাই জমেছে। এদিকে দুধটাও সুন্দরভাবে কেটে ছানা হয়ে গেছে। এবারে ছানার জলটাকে আলাদা করে নেব। তারপরে নর্মাল জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ছানাটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি সমপরিমাণে গ্রেট করা গাজর, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সুজি, বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতন ময়দা, দিয়ে দিচ্ছি একটা বড় সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব 1 চা চামচ মতন আদা বাটা আর 2 চা চামচ মতন কিশমিশ বাটা। হাফ চামচ মতন ঘি, এবারে সবগুলো ভালো করে মেখে নিতে হবে।
প্রত্যেক ছুটির দিনেই ভাবি নতুন নতুন কি নিরামিষ রেসিপি বানানো যায়। মাঝে মাঝে মাথায় কিছু না আসলে মনে হয় যেন মাঠ থেকে এক মুঠো ঘাস তুলে আনি। এত শাকসবজি ভালোবাসে যে ওই ঘাস পাতাগুলো রেঁধে দিলে খেয়ে নেবে হয়তো। ব্যাস, মাখা কমপ্লিট। এবারে ছোট ছোট করে বলের মতন করে নেব। হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে হাতে আর আটকে যাবে না। বল বানানো রেডি। এবারে সাদা তেলে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু হাসলে চলবে না। কি করব, ঝাঁঝরি হাতাটা খুঁজেই পাচ্ছিলাম না। এখন খুঁজতে গেলে তো কোপ্তাগুলো পুড়েই যাবে, তাই হাতের সামনে যা ছিল তাই দিয়েই তুলে নিচ্ছি। কাজ তো দিব্যি হয়ে গেল। কাজটা সুন্দরভাবে হওয়া নিয়ে কথা। এই অবস্থাতেও চায়ের সাথে খেয়ে নিতে পারেন। এবারে আসি গ্রেভির দিকে। মানে কোপ্তা তো হলো, এবার কারিটা তো বানাতে হবে। আর তার জন্য প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সামান্য একটু হিং আর একটু গোটা জিরে। এবারে দিয়ে দেব 1/2 চামচ মতন আদা বাটা, 1/2 চামচের একটু বেশি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর হ্যাঁ, সাথে 1/2 চামচ মতন চালমগজ বাটাও দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে আপনারা টমেটো পিউরিও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা গরম মশলা বাটা। এবারে ভেজে রাখা কোপ্তাগুলোকে অ্যাড করে দেব।
রান্না কিন্তু এখনো হয়নি। সেই যে মালাইটা তুলে রেখেছিলাম, মনে আছে? সেটাকে একটা মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে স্মুথ বানিয়ে নেব। আর এর মধ্যে যদি একটু বাটার দিয়ে দেন তাহলেই কিন্তু ফ্রেশ ক্রিম তৈরি হয়ে যাবে। অলরেডি অনেকটা ঘি ব্যবহার করেছি, তাই আমি বাটারটা অ্যাড করলাম না। এটাকেই রান্নায় দিয়ে দেব। মেয়ে তো শুধুই নিরামিষ খায়, তাই ওর রান্নায় ঘি বাটারটা একটু বেশিই দিই। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দেখতে দারুণ লাগছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।